আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই মুহূর্তে গ্রিন অরণ্য পার্কের সামনে আছি। এখানে আসছি পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরা এখন টিকিট নেব এবং পার্কের ভিতরে ঢুকবো, ভিতরের সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রিয় দর্শক, আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। আপনারা আমাদের পাশে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সৌন্দর্য দেখার জন্য। এটা আপনারা দেখতে পাচ্ছেন কিডস জোন, মানে ছোট বাচ্চাদের জন্য, বাচ্চাদের আনন্দ করার জন্য একটা বিনোদনমূলক জায়গা। এর মধ্যে অনেক কিছু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রিন অরণ্য পার্কের প্রতিটি কোনায় কোনায় রয়েছে সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ যা মনকে শান্ত করতে পারে। এই ধরনের পরিবেশে চলাফেরা করতে ভালো লাগে সবারই, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পিছনে আছে একটা আরবি শব্দ লেখা, সেটা হলো আল্লাহু। সবুজ কালার দিয়ে, সবুজ গাছপালা দিয়ে, লতা পাতা দিয়ে এটা পাখির প্রতিকৃতি তৈরি করা। দেখতে পাচ্ছেন নিচে পানি রয়েছে, চমৎকার সুন্দর। এই পানির মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের সৌন্দর্য সৌন্দর্য মাছ। মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, সাঁতার কাটছে। এটা একটা রাস্তা, এই রাস্তাটির সামনের দিকে রয়েছে একটা জলাশয়, আর রাস্তার পাশে রয়েছে গাছের সৌন্দর্য রয়েছে। হয়তোবা পুরো পার্ক ঘুরে দেখার মতো পরিবেশ হবে না, দেখাতে পারবো না। যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে আছে জলাশয় এবং জলাশয়ের মধ্যে রয়েছে স্পিড বোট বিভিন্ন প্রকারের। এই সমস্ত স্পিড বোট ব্যবহার করতে হলে নিশ্চয়ই মানে একটা অ্যামাউন্ট খরচ করতে হয়। একটু কাছ থেকে দেখে আসি স্পিড বোর্ডের সৌন্দর্যগুলো। অনেক প্রকারের রয়েছে, এটা একটা পাখির আকৃতিতে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে আপনিও আসতে পারেন। এটা ময়মনসিংহ জেলা বালুকা থানার সৃষ্ট হয়ে পড়বে গ্রিন অরণ্য পার্ক। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে জলাশয়, সুন্দর পানি। তো এই মুহূর্তে একটু বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে ঘোরাটা সম্ভব না, তাই এখানে একটু সময় নেবো, বসে থাকবো। বৃষ্টি হচ্ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি পড়ছে। এখানে রয়েছে প্যাডেল বোর্ডের তালিকা। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। 3 বছর বয়স হতে টিকিট প্রযোজ্য। এখানে আরো কিছু নিয়ম অবলম্বন করতে হয়। প্যাডেল বোট ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করুন। আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী উঠবেন না। বোট চালানোর সময় পানিতে ধোলাবেন না। বোট নিয়ে প্রতিযোগিতা করবেন না। বিনা টিকিটে কেউ রাইড ব্যবহার করবেন না। আপনার ক্রয়কৃত টিকিট বুঝে নিন। আপনার সন্তানকে নিজ দায়িত্বে নিরাপদে রাখুন। এবং আরেকটি বিষয় যেটা সব প্রতিষ্ঠানে রয়েছে, যে বিক্রিত টিকিট অফারের যোগ্য। বৃষ্টি হচ্ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি পড়ছে। এখানে রয়েছে প্যাডেল বোর্ডের তালিকা। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। 3 বছর বয়স হতে টিকিট প্রযোজ্য। এখানে আরও কিছু নিয়ম অবলম্বন করতে হয়। প্যাডেল বোট ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করুন। আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী উঠবেন না। বোট চালানোর সময় পানিতে ধোলাবেন না। বোট নিয়ে প্রতিযোগিতা করবেন না। বিনা টিকিটে কেউ রাইড ব্যবহার করবেন না। আপনার ক্রয়কৃত টিকিট বুঝে নিন। আপনার সন্তানকে নিজ দায়িত্বে নিরাপদে রাখুন। এবং আরেকটি বিষয় যেটা সব প্রতিষ্ঠানে রয়েছে, যে বিক্রিত টিকিট অফারের যোগ্য। এখানে রয়েছে একটি জবা ফুল গাছ। এটি হলো সাদা জবা, ফুলগুলো ফুটে আছে, চমৎকার লাগছে ফুলগুলো। এই গাছটি আপনারা সবাই চিনেন, এটা গোলাপ ফুল গাছ। নিচে রয়েছে কাঠমানিক গাছ। এটা সবাই আপনারা চিনেন, কাঠমানিক। শুধু
গাছপালার সমারোহ। এই পার্কের ভিতরে আসলে প্রাণটা জড়িয়ে যাওয়ার মতোই পরিবেশ। এখানে লেখা দেখতে পাচ্ছেন কটেজ। আমরা এখন সেই রাস্তা ধরে যাচ্ছি। চতুর্দিকে গাছপালা। আসলে অরণ্য মানেই হচ্ছে জঙ্গল, কিন্তু জঙ্গলের মধ্যে কিছু পরিবর্তন আছে। এটাকে সংরক্ষণ করা হয়েছে সাধারণ মানুষদের জন্য, উপভোগ করার জন্য সৌন্দর্য, যাতে এখানে এসে সময় কাটাতে পারে। সেই জন্য এগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এখানে আরবিতে লেখা রয়েছে সোনালী অক্ষরে, চমৎকারভাবে লিখে রেখেছে। এই পিলারটির মধ্যে লেখা আছে আল্লাহু, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্ট। অনেক সুন্দর সিস্টেম। এটা হচ্ছে গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের অফিস কক্ষ। এখানে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। নামাজের স্থান রয়েছে ওই দিকটায়, আপনারা দেখতে পাচ্ছেন তীর চিহ্ন দেওয়া রয়েছে ওই সামনের দিকে। এখানে রয়েছে সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজের মনোমুগ্ধকর পরিবেশ আরো মনকে প্রফুল্ল করে তুলবে। আমি এখন সেই ব্রিজের উপর দিয়ে হাঁটছি। দেখতে পাচ্ছেন ব্রিজের দুই ধারে রয়েছে সম্পূর্ণ সুরক্ষিত ব্যবস্থা। এটা হচ্ছে রিসোর্ট এরিয়া। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। এখানে রয়েছে নানান জাতের ফুলের গাছ, ফুল ফুটে আছে। অনেক প্রকার ফুল গাছ রয়েছে এখানে। রাস্তার দুই ধারে রয়েছে সৌন্দর্যমূলক ফুল গাছগুলো। জলাশয়ের পাশে রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন জলাশয়। আসলে এখানে লোকজন একদমই কম। কেন লোকের পরিমাণ কম, কেন টুরিস্টদের সংখ্যা কম, সেটা হয়তো জানা যায়নি। আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি জেব্রা। আসলে এটা কিন্তু বাস্তব জেব্রা নয়, এটা তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে একটি গরিলার প্রতিকৃতি যা তৈরি করা হয়েছে। আমি এখন বসে আছি গরিলার একটি পায়ের উপর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে গরিলার পা, আর আমার ডান পাশে বসে আছেন আমার বড় ভাই। আমি এখন রয়েছি জেব্রার কাছে। জেব্রাটির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আমি। এই দেখতে পাচ্ছেন জেব্রার মাথা দেখা যাচ্ছে। জলাশয়ের রাস্তা দিয়ে হেঁটে চলছি। সামনে রয়েছে একটি ঈগল পাখি। জলাশয়ের উপর রয়েছে একটি ঈগল পাখির প্রতিকৃতি, যা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে। আমরা এখনো রয়েছে জলাশয়ের পাশেই। প্রচণ্ড রোদ। কিছুক্ষণ আগেই বৃষ্টি পড়ছিল অঝোর ধারায়, হঠাৎ করে এখন আবার প্রচণ্ড রোদ। সামনে দেখতে পাচ্ছেন নতুন কোনো একটা প্রজেক্ট এখানে তৈরি করছে, কাজ চলছে সেখানে। জলাশয়ের মাঝখানে পানির উপর তৈরি করা হয়েছে সময় কাটানোর জন্য বিনোদনমূলক একটি স্থান, যা আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত জলাশয়টা এখানকার যতটুকু রয়েছে ঘুরে দেখার চেষ্টা করছি। সামনে রয়েছে এগুলো রিসোর্ট, যে রিসোর্টগুলোতে জনসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে। এতক্ষণ পার্কের ভিতরে অনেক কিছু দেখলাম, উপভোগ করলাম। এখন আমরা চলে যাচ্ছি, গেটের কাছাকাছি চলে আসছি। অনেক সৌন্দর্য অনুভব করলাম এখানে এসে।
আপনারাও আসতে পারেন গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্ট, ময়মনসিংহ জেলা ভালুকা থানা, শ্রীষ্টুর থেকে পূর্ব দিকে। একেবারে গেটের কাছে চলে আসছে, এখন আমরা বের হয়ে চলে যাব। দর্শক, আমরা এতক্ষণ পার্কের ভিতরে ছিলাম, সেখান থেকে বের হয়ে গেছি, এখন চলে যাব, ফিরে যাব। আমরা এতক্ষণ ছিলাম গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের ভিতরে, চমৎকার সৌন্দর্য অনুভব করলাম। আপনারাও আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।